comfortable enough. Yeah, disappointment. মাত্র কিছু রানের জন্য সেঞ্চুরি মিস করে রীতিমতো হতাশ সৌম্য সরকার ও সাইফ হাসান। চোখের জল মুছতে মুছতে ফিরলেন সাইফ, রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন সৌম্য। বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপেনিং জুটিতে এমন দুর্দান্ত পারফরমেন্স আপনি কবে দেখেছেন তা হয়তো ভুলে গেছিলেন। সেই 2020 সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল ও লিটন দাস 292 রানের যে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, আর এমন পার্টনারশিপ দেখা যায়নি। এবার দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ওপেনিং জুটিতে দুর্দান্ত এক পার্টনারশিপ দেখার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। মিরপুরের কালো পিচে নাকি রান হয় না, এই কথাটা যে পুরোপুরি সত্য নয়, অবিশ্বাস্য ব্যাটিং করে সেটাই প্রমাণ করে দেখিয়েছেন সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথম থেকেই বিধ্বংসী ব্যাটিং শুরু করেছিলেন সাইফ হাসান। 20 রানে এবং 40 রানে বেঁচে গিয়ে 72 বলে 6টি 4 ও 6টি 6 মেরে 80 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে সেঞ্চুরি না করতে পারার তীব্র আক্ষেপ নিয়ে ফিরেছিলেন সাইফ হাসান। ভালো শুরুটা করেছিলেন সাইফ হাসান, সাইফের সাথে তাল মিলিয়ে আরো বিধ্বংসী একটি ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। 50 বলে করেছিলেন অর্ধশতক। এ নিয়ে সৌম্য তার ওডিআই ক্যারিয়ারে মোট 14টি 50 করে নিয়েছেন। অর্ধশতক করার পর প্রথম দিকের আগ্রাসনটা ধরে রাখতে পারেননি সৌম্য সরকার, তবে সেঞ্চুরির একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু 28তম ওভারে আকিল হোসেনের প্রথম বলে লং অনে বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে ফিরতে হয়েছিল সৌম্য সরকারকে। মাত্র 9 রানের জন্য সেঞ্চুরি মিস করে নিজেকে কোনোভাবেই সামলাতে পারছিলেন না সৌম্য সরকার। 91 রানে আউট হওয়ার পর এভাবেই মাথা নিচু করে মাঠের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। সৌম্য সরকার ও সাইফ হাসান আউট হওয়ার পর বাংলাদেশের স্কোর ছিল 28 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 181 রান। ওপেনিংয়ে সাইফ ও সৌম্যর এমন দুর্দান্ত পারফরমেন্স নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন।